ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার মেয়ের জন্মদিনের কিছু খাবার দাবার আর কিছু সেলিব্রেশন। এই জন্মদিন হঠাৎ করেই প্ল্যান, কি বলো তো, বাড়িতে কয়েকটা গিফট এসে হাজির হয়ে গেল মেয়ের জন্মদিনের। মাসি, দাদা, টুম্মা সবাই নিয়ে এসে হাজির। এবার তাদেরকে তো একটু খাবার দাবার খাওয়াতেই হয়, খালি মুখে তো বিদায় দেওয়া যায় না, তাই কিছু অ্যারেঞ্জমেন্ট করা। এই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই থাকো। মেয়ের এক্সাম চলছিল, এই এক্সামের মাঝে সেদিনেই শেষ ছিল, যেদিন ছিল তার জন্মদিনটা, সেদিনেই সন্ধ্যা তার বিকেলবেলায় পরীক্ষাটা শেষ হলো আর রাতেই সেলিব্রেশন। আমরা এটা মেয়ে যখন সকালবেলা কলেজে চলে গেলো আমরা এই প্রিপারেশনটা করলাম। আর এই যে দেখো, সকাল সকাল চলে গেলাম বাজারে, মেয়ে কলেজ যাওয়ার পরেই নিয়ে আসলাম ভোলা ভেটকি, কারণ এই ভেটকির ফিশ ফ্রাই খুবই ভালো লাগে আর আমার দিদির মেয়ে সেই ফিশ ফ্রাইটা খুবই ভালো বানায়, আর তার জন্য তার হাতে ফিশ ফ্রাই তৈরি হবে বলে আমি নিজেই কাটিং করে নিয়ে নিলাম। কারণ আমাদের বাজারে তুমি ঝটপট চাইলেই কাটিং মাস্টার পাবে না। আর সঙ্গে মেয়ের জন্য একটু রান্নাবান্না করে রেখে দিলাম, কারণ কি বলো তো, কারণ তাকে তো একটা থালি দিতেই হবে, জন্মদিনের থালি। এক্সাম দিতে চলে গেছে কিন্তু কিছু করার নেই, কিন্তু তার জন্য থালি তো বানাতেই হবে। তার জন্য এটা আমি স্পেশালভাবে চুষির পায়েস করলাম, কারণ ও এটা খেতে ভীষণ ভালোবাসে। তার মধ্যে তার চয়েসের চিংড়ি মালাই চিংড়ি খেতে ভীষণ পছন্দের আমার মেয়ের, সেটাও বানিয়ে ফেললাম থালির মধ্যে রাখবো বলে। সঙ্গে 5 রকম ভাজা এই তো থাকবেই, তার মধ্যে এই যে থালি এসে হাজির 5 রকম ভাজা, তার মধ্যে মাছ ভাজা সেটা তো রইলই। সঙ্গে রয়েছে শুভ, যেটা লাল শাক, সেটা দিতেই হয়, চিংড়ি মালাইও এসে গেল। তার মধ্যে রয়েছে এবার দেখো চাটনি, পাঁপড়, চুষির পায়েস মেয়ের পছন্দের, তার মধ্যে রয়েছে ক্যাডবেরি কেক আর 1 গ্লাস জল তো আছে। মেয়ের থালিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও বন্ধুরা। ভীষণই সিমসাম একটা থালি তাকে মায়ের হাতে দেওয়ার চেষ্টা করলাম, এটাই। আর তোমাদের আশীর্বাদও একান্ত কাম্য মেয়ের জন্য। এবার এই যে প্রিপারেশানটা চলছে সেটা, এই যে আমার ভীষণই নিকট কয়েকজন লোক, কারণ যেহেতু এক্সাম চলছিল আমি কাউকেই ইনভাইট করিনি, হঠাৎ করে ওরা যেহেতু কেক নিয়ে এসেছে তাই তাদেরকে একটু খালি মুখে বিদায় দেব, তাই তাদের জন্য এগুলি হঠাৎ করেই প্ল্যান করা। প্রায় আমরা পিকনিক টাইপেরই এটা করলাম, কারণ আমার দিদির মেয়ে এবার শীতে আসতে পারিনি। ও একটু উনুনে রান্নাবান্না করতে ভালোবাসে, পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু উনুনে রান্না করতেও সে একদম মাল্টি ট্যালেন্ট। আমি এমনি এমনি ওকে বলি না, সত্যি ও সর্বদিকেই খুব পারদর্শী। আর ওর হাতে ফিশ ফ্রাই খাওয়ার জন্য আমার দেওর যা ওরা অপেক্ষা করে থাকে প্রায় সময়, তার জন্য এটা এবার অ্যারেঞ্জমেন্টটা করা। দেখো কত সুন্দর করে ফিশ ফ্রাইগুলি বেজে নিচ্ছে। এবার শুরু হয়ে গেল আমাদের সামান্য বার্থডে সেলিব্রেশন। হঠাৎ করে ও সারপ্রাইজ কলেজ থেকে এসে দেখতে পেল ঘরে দাদা এত সুন্দর করে তৈরি করে রেখেছে। মা বাবার আশীর্বাদ একান্ত কাম্য, তাই দাঁড়িয়ে পড়লাম কাকু, টুম্মা, সঙ্গে দিদি, বোন। এই ছোট্ট একটা সামান্য আয়োজন মেয়ের জন্য করা হলো। আর দিদি, এই যে মামা, দাদা, এইটুকুর মধ্যেই সমাপ্তি হলো। এবার খাওয়া দাওয়ার জন্য কি কি রান্না হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। স্যালাড, মোরগ পোলাও, ফিশ ফ্রাই, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। যেহেতু ছাদের উপরে রান্না হয়েছিল আমরা খাওয়া দাওয়াটা সেখানেই সেরেছিলাম, এর জন্য পিকনিক মনে হচ্ছিল। শীতের শেষ বেলায় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।